প্রথম দিকে অতটা পড়তাম না, কারণ প্রথম দিকে চাপটা কম ছিল, শেষের দিকে চাপটা বেড়ে গেছিল। যখন এবিটি পরীক্ষা দেওয়া হলো আর এবিটি পরীক্ষা যখন ভালো রেজাল্ট এলো, তখন মানে এবিটি এতে যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টটা কি বলবো মোটিভেট করেছিল। তো তারপরে পড়াটা বাড়িয়ে নিয়েছিলাম, কারণ এবিটি এর পরে মাধ্যমিকের মধ্যে মনে হয় 1.5-2 মাসের মতো গ্যাপ ছিল। তো তখন পড়াটা বাড়াতেই হয়েছিল। আবৃত্তি করতাম, আমি আবৃত্তি 9 অবধি করেছিলাম, তারপরে আবৃত্তি ছেড়ে দিয়েছিলাম। আর আমি বলতে পারেন যে ক্রিকেট খুব খেলতাম আর গান খুব শুনতাম। ওটা বাবা আমাকে বকতো যে মানে অত বেশি গান শোনাটা, মানে আমার মোবাইলে হেডফোন সবসময় কানেক্ট করাই থাকতো, তো খুব গান শুনতাম আমি। তো কিন্তু মানে বাবা আমাকে বলেছিল তো যে মাধ্যমিকের সময় কমিয়ে দিয়েছিলাম, কিন্তু মাধ্যমিক ক্রিকেট খেলাটাই গিয়ে গেছিলাম, মানে ক্রিকেট খেলতাম আমি মাধ্যমিকের মাঝে যখন ইতিহাসের গ্যাপ ছিল তখন আমি সাথে ক্রিকেট খেলেছিলাম। প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন, কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র সে, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সে, 692 নম্বর পেয়েছে সে। তৃতীয় উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুলের ছাত্র। তৃতীয় পুষ্পিতা বাঁশুরি, বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুল। এবং তৃতীয় হয়েছে আরেকজন নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে, প্রাপ্ত নম্বর 691। এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, এগ্রিগেট মার্কস হচ্ছে 693, দ্যাট ইজ 99%। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল, 692 পেয়েছে, 98.86%। সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, পুরুলিয়াতে 692 পেয়েছে, সেকেন্ড র্যাঙ্ক, 98.86%। থার্ড র্যাঙ্কে 3 জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। পুষ্পিতা বাসুরি, পুরুলিয়া বীরভূম থেকে, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। আর দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691।